লক্ষ্য কিন্তু সিরিয়া নয়। আসল বার্তাটি পৌঁছে দেওয়া হলো 43 মাইল উত্তরের এক বিশেষ ঠিকানায় আঙ্কারায় রিসেপ তাইয়েপ এরদোয়ানের দরবারে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার চাল শুরু করে দিয়েছে দুই পরাশক্তি, একদিকে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, অন্যদিকে তুরস্কের সুলতান এরদোয়ান। প্রশ্ন একটাই, তুরস্ক ইসরায়েল মুখোমুখি যুদ্ধ কি তবে সময়ের অপেক্ষা? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে এখন লাল বাতি জ্বলছে। খবর স্পষ্ট, সিরিয়ার মাটিতে তুরস্ক শুধু ঘাঁটি বানায়নি, পাঠাচ্ছে সর্বাধুনিক আক্রমণাত্মক ও রক্ষণাত্মক অস্ত্র, সঙ্গে যোগ দিয়েছে নতুন সামরিক সমীকরণ। সৌদি আরবের অর্থায়নে এবং পাকিস্তানের প্রচ্ছন্ন ছায়ায় গড়ে উঠছে এক অঘোষিত কৌশলগত প্রতিরোধ। এই ত্রিভুজ শক্তির ভরকেন্দ্র এক নেতানিয়াহুর জন্য হিসাবটা আরো রক্তক্ষয়ী। রাজনীতিতে টিকে থাকতে তার দরকার এক বড় সড় সংঘাত। নভেম্বর ঘনিয়ে আসছে, আর ভোটে ট্রাম্প কার্ড হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্র। কিন্তু এবারে সামনে শুধুই কোনো আঞ্চলিক মিলিশিয়া নয়, সামনে দাঁড়িয়ে ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক পরাশক্তি তুরস্ক। তুরস্কের রণপ্রস্তুতি এখন কোনো গোপন বিষয় নয়। ভূমধ্য সাগরে নামছে 50টি নতুন যুদ্ধ জাহাজ। নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান চালুর পাশাপাশি জোর কদমে চলছে আধুনিক ড্রোন প্রযুক্তির বিস্তার। শুধু নিজ ভূখণ্ড নয়, কাতার, লিবিয়া, সোমালিয়া, আজারবাইজান থেকে শুরু করে ইউরোপের হাঙ্গেরি পর্যন্ত সামরিক সক্ষমতার জাল বিছিয়ে দিয়েছে আঙ্কারা। কিন্তু নেতানিয়াহুর আসল মাথা ব্যথার কারণ অন্য জায়গায়। 2019 সালে লিবিয়ার সঙ্গে করা সামুদ্রিক চুক্তির মাধ্যমে ভূমধ্য সাগরের গুরুত্বপূর্ণ পথ আগেই আটকে রেখেছে আঙ্কারা। ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাস মিলে যে অক্ষ গড়ার স্বপ্ন দেখছিল, তার পথ অবরুদ্ধ। সমুদ্র কিংবা আকাশ, সিরিয়ার আকাশপথকে এতদিন নিজের বৈঠকখানা মনে করা ইসরায়েলি পাইলটদের জন্য এখন প্রতিটি উড্ডয়ন রূপ নিয়েছে চরম ঝুঁকিতে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন এরদোয়ান নাকি তুরস্ককে এক বিপজ্জনক রোমাঞ্চের দিকে ঠেলে দিচ্ছেন। তবে কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকার দিন শেষ। সরাসরি তুরস্কের ভূখণ্ডে আঘাত করার সাহস নেতানিয়াহুর নেই, কারণ তাতে কার্যকর হবে ন্যাটোর আর্টিকেল 5। বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা ন্যাটো জোটকে জড়াতে হবে সেই আগুনে। তাই আসল যুদ্ধটা শুরু হয়েছে প্রক্সি করিডোরে সিরিয়ার মাটিতে। এদিকে আঙ্কারার কূটনীতিও এগোচ্ছে নিখুঁত চালে। সিরিয়াকে সামরিক ও সামাজিকভাবে স্থিতিশীল করতে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে এক অদৃশ্য সমন্বয় গড়ে উঠেছে। সম্প্রতি দীর্ঘ 19 বছর পর সিরীয় পররাষ্ট্রমন্ত্রীদের ইসলামাবাদ সফর আর আহমেদ আল শারাকে দেয়া রাষ্ট্রীয় আমন্ত্রণ সেই ইঙ্গিতই দেয়। সিরিয়ায় 2024 সালে স্বৈরশাসক বাশার আল আসাদ সরকারকে হটিয়ে দেন আল শারার নেতৃত্বে দেশটির বিদ্রোহীরা। এরপর থেকে তুরস্ক সারা প্রশাসনের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। এর আগেও সিরিয়ার গৃহযুদ্ধের সময় তুরস্ক বাশার সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সমর্থন দেয়। সিরিয়ায় তুরস্কের এই ক্রমবর্ধমান প্রভাব ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ার শাসক আল শারা ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। গত জুলাই মাসে তিনি জানিয়েছিলেন সিরিয়া ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। পাশাপাশি ইসরায়েল যেন সিরিয়ার প্রতি আরও ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করে, সেজন্য অন্যান্য প্রভাবশালী দেশকে যুক্ত করে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টাও চালাচ্ছে দামেস্ক।